আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। কোরআনের এক বিস্ময়কর গল্প পর্ব নম্বর 7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো বলদর্পী নমরুদ। আপনারা দেখছেন আয় দর্পণ। ব্যাবিলন দেশের নাম হয়তো তোমরা শুনেছ। সেই দেশের সম্রাট নমরুদ ছিলেন যেমন অহংকারী তেমনি অত্যাচারী। রাজকোষ ছিল তার প্রচুর মনিরত্ন, অগণিত লোকলস্কর। একবার অগণিত সৈন্য সামন্ত নিয়ে তিনি অভিযানে বের হলেন। দেশের পর দেশ তার করায়ত্ত হতে লাগলো। চারিদিকে বয়ে গেল রক্তের নদী, শোনা যেতে গেল নিপীড়িতের আর্তনাদ, দুর্বলের হাহাকার, বুক ফাটা ক্রন্দন। তবু বিরাম নাই, বিশ্রাম নাই, শুধু ধ্বংস আর ধ্বংস, জয় আর জয়। গ্রিস, তুরস্ক, আরব, পারস্য ও ভারতে তার বিজয় নিশান উঠতে লাগলো। তিনি হলেন অর্ধ পৃথিবীর একচ্ছত্র অধিপতি। দম্ভে তার বুক উঠল ফুলে। দুনিয়াটাকে খেলাঘর বলে তার মনে হতে লাগলো। একদিন নমরুদ আম দরবারে বসে আমত্ত পারিষদ নিয়ে খোঁজ গল্পে মশগুল আছেন। এমন সময় একজন ফকির এসে দরজায় দাঁড়িয়ে হাঁক দিল, সর্বশক্তিমান খোদার নামে কিছু দান করুন জাহাপানা। নমরুদ একথা শুনে চমকে উঠলেন। বললেন, সর্বশক্তিমান খোদা? সে কি বলছো? সর্বশক্তিমান তো আমি। নওয়াজুবিল্লাহ। সম্রাটের কথার উপরে তার কথা চলে না, সুতরাং আমত্তবর্গ ক্ষুণ্ণ মনে নীরব হয়ে রইলেন। ফকির বলল, জাহাপানা, আপনি ভুল করছেন। এমন পাপ কথা মুখে উচ্চারণ পর্যন্ত করতে নেই। তিনি এত বিরাট যে তার তুলনায় আপনি অতি তুচ্ছ। নমরুদ ক্ষুদ্র কণ্ঠে চিৎকার করে উঠলেন, এত বড় স্পর্ধা! আমার কথার উপরে কথা! প্রহরী এসে জোরহাতে আদেশের প্রতীক্ষা করতে লাগলো। নমরুদ ক্ষিপ্ত কণ্ঠে হুকুম করলেন, এই ভিখারিটার গর্দান চাই আমি। প্রহরী ফকিরকে শৃঙ্খলাবদ্ধ করে শিরচ্ছেদের জন্য বদ্ধভূমিতে নিয়ে গেল। আমাত্যবর্গ তাদের সম্রাটকে চিনতেন, তাই তারা বিন্দুমাত্র বিস্মিত হলেন না, কিন্তু মনে মনে দুঃখবোধ করতে লাগলেন। নমরুদ সভাসদদের ডেকে বললেন, আপনারা আজই আমার রাজ্যের মধ্যে প্রচার করে দিন, আমি সর্বশক্তিমান, আমি খোদা। নাউজুবিল্লাহ। যে আমাকে ছাড়া অন্য খোদার বন্দনা করবে সে সমংশে ধ্বংস হবে। আমত্তগণ নিরুপায়। তারা তখনই রাজদেশে নগরে নগরে গ্রামে গ্রামে ঢাক পিটিয়ে প্রচার করে দেবার ব্যবস্থা করলেন। দেশের লোকেরা আতঙ্কে শিউরে উঠল। অন্তপুরে মেয়েরা কানে আঙুল দিল। সামান্য মানুষের এমন স্পর্ধা, বামুন হয়ে আকাশে খেলাঘর নির্মাণের স্বাদ, কিন্তু এর প্রতিকার নেই। গোপনে গোপনে তারা উপাসনা করতে লাগলো। প্রকাশ্যে নমরুদের আদেশ পালন করবার ভান করা ছাড়া আর কোনো উপায় রইল না। নমরুদ অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলেন, সুতরাং দিনে দিনে স্পর্ধা তার বেড়েই চলেছিল। আপনারা নানা রকমের মূর্তি নির্মাণ করে প্রাসাদের এক প্রকাষ্টে রেখে দিয়ে রাজধানীর সকলের উপরে আদেশ দিলেন, দুধ আর কলা দিয়ে আমার মূর্তির পূজা করতে হবে। যে আদেশ অমান্য করবে তার গর্দান যাবে। প্রাণের দায়ে সবাই নমরুদের খেয়াল অনুসারে চলতে লাগলো। নমরুদের অনুগত ভৃত্য আজর প্রভুবন্ত প্রাণ। তার 12 বৎসর বয়স্ক পুত্র ইব্রাহিম একদিন এমন কাজ করলেন যা দেখে আতঙ্কে সকলের বাক্রুদ্ধ হওয়ার উপক্রম হলো। নমরুদ সৈন্য সামন্ত নিয়ে বেরিয়েছিলেন কোনো উৎসবে যোগদান করতে। প্রাসাদে ফিরে এসে দেখতে পেলেন তার প্রতিমূর্তিগুলো ইতস্তত, বিক্ষিপ্ত। নমরুদ সেদিকে পানে চেয়ে বজ্রগম্ভীর স্বরে চিৎকার করে বললেন, কে এই কাজ করলো? ইব্রাহিম নির্ভয়ে এগিয়ে গেলেন, বললেন, আমি করেছি। সকলে বালকের দুঃসাহস দেখে বিস্মিত হলো। এ নির্ভীকতার যে কি পরিণাম তা কল্পনা করে সকলে শিউরে। নমরুদ ভ্রুকুঞ্চিত করে প্রশ্ন করলেন, কেন করলে? ইব্রাহিম সাহসে বুক ফুলিয়ে বললেন, যে সামান্য মানুষ হয়ে খোদা হবার স্পর্ধা করে তার শাস্তি দিয়েছে। এখনো সাবধান হন জাহাপানা, নইলে খোদা আপনাকে ক্ষমা করবেন না। আমাত্যবর্গ অবাক। এত বড় উচিত কথা মুখের উপর কেউ কোনোদিন তাকে বলেনি। নমরুদ হুঙ্কার দিয়ে বললেন, এই কে আছিস? মুক্ত তরবারি হস্তে প্রহরী এসে কুর্নিশ জানালো। নমরুদ হুকুম করলেন, এই মুহূর্তে এর গর্দান চাই। জল্লাদের হাতের অস্ত্র উজ্জ্বল আলোকে ঝলমল করে উঠল। নমরুদ তাকে থামবার ইঙ্গিত জানিয়ে দুহাত আন্দোলিত করে বললেন, না না না, বধ করো না, এত আরামে এর মৃত্যু হতে পারে না। একে আগুনে দগ্ধ করে হত্যা করতে হবে। তোমরা সবাই কাঠের জোগাড় করো। জীবন্ত মানব একটা কৌতুককর ব্যাপার। সুতরাং লোক লস্কর, পাইক সেপাই বনবাদার উজাড় করে শহরের বাইরে এক ময়দানে কাঠ স্তূপ করতে লাগলো। কিছুকাল পরে একটি নির্দিষ্ট দিনে বিরাট স্তূপীকৃত কাঠের উপর ঘি ঢেলে এমন অগ্নিকুণ্ড করা হলো
যার তাপে 1 মাইলের মধ্যে প্রবেশ করা দুঃসাধ্য ব্যাপার। আগুন দাউ দাউ করে জ্বলছে। নমরুদ সেদিক পানে চেয়ে চিৎকার করে বললেন, শীঘ্রই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দাও। সিপাহী শাস্তি করজোড়ে নিবেদন করলো, জাহাপানা, 1 মাইলের মধ্যে পাখি উড়ছিল, তারা অবধি পুড়ে মরে গেছে। আগুনের নিকটবর্তী না হলে কি করে আমরা ইব্রাহিমকে এর মধ্যে ফেলতে পারি? নমরুদ দেখলেন কথাটা তো সত্যি, কিন্তু তথাপি মুখ বিকৃত করে চিৎকার করে উঠলেন, তবে কি তাকে রেহাই দিতে চাও নাকি? কাঠের সঙ্গে কাঠ বেঁধে চরকির মতো তৈরি করো, তার সঙ্গে ইব্রাহিমকে বেঁধে দূর থেকে নিক্ষেপ করে দাও। ঠিক এই কথাটা কারোর মনে হয়নি। ইব্রাহিমকে আগুনে ফেলতে না পেরে উৎসাহটা কেমন ঝিমিয়ে এসেছিল। সুতরাং এবার সকলেই পৈশাচিক আনন্দে করতালি দিয়ে উঠল। নমরুদের হুকুম মতো চরকির কাঠের আগায় ইব্রাহিমকে বেঁধে কয়েক পাক ঘুরিয়ে দূর থেকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। কিন্তু কি আশ্চর্য যে প্রচণ্ড আগুনে লেলিহান শিখা এতক্ষণ দাউ দাউ করে জ্বলছিল। ইব্রাহিম আগুনে পড়া মাত্রই আগুনের ফুলকিগুলো বিচিত্র রঙের ফুলে পরিণত হয়ে গেল। যে সকল কাঠ অগ্নিদগ্ধ হয়ে একেবারে ছাই হয়ে গিয়েছিল, মুহূর্তের মধ্যে সেগুলি পত্র পুষ্প হয়ে উঠল। দেখতে দেখতে সেই ভীষণ অগ্নিকুণ্ড পুষ্প উদ্যানে পরিণত হয়ে গেল। তার মধ্যে ইব্রাহিম এক জ্যোতির্ময় সিংহাসনে বসে হাসছেন। নমরুদ এই অভাবনীয় কাণ্ড দেখে বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেলেন। কিন্তু সে মুহূর্তের জন্যই পরক্ষণে চিৎকার করে বললেন, হতভাগাকে পাথর ছুঁড়ে মেরে ফেলো। নমরুদের হুকুম পেয়ে লক্ষ লক্ষ লোক তার দিকে পাথর ছুঁড়ে মারতে লাগলো। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে একটা পাথরও কণাও তার গায়ে আঘাত করল না। সব পাথর জমাট বেঁধে মেঘের রূপ ধরে ইব্রাহিমের মাথার উপর ছায়া করে রইল। ব্যাপার দেখে নমরুদ বুঝতে পারলেন অনুচরবর্গকে বেশি দিন শক্তি সামর্থ্যের কথা গায়ের জোরে বিশ্বাস করানো চলবে না। কিন্তু বাইরে সে কথা প্রকাশ করলেন না। বললেন, ও ছোকরা জাদু জানে মনে হয়, জাদুবিদ্যার গুণে এসব করছে হয়তো। ইব্রাহিম আগুন থেকে বেরিয়ে এলে নমরুদকে দেখে উচ্চকণ্ঠে বললেন, দেখলেন জাহাপনা, খোদা যাকে রক্ষা করে কেউ তাকে মারতে পারে না। তাই বলছি, অহংকার ত্যাগ করে খোদার নিকট ক্ষমা প্রার্থনা করো। নমরুদ বিরস কণ্ঠে বললেন, তোর খোদার নিকট তো আমি কিছু চাই না, তবে নিরর্থক তাকে মানব কেন? ইব্রাহিম বললেন, এখন চান না বটে, কিন্তু আপনাকে সৃষ্টি করেছেন তিনি, এই সাম্রাজ্য তিনি আপনাকে দিয়েছেন, তিনি ইচ্ছা করলে এই মুহূর্তে আপনাকে ধ্বংস করতে পারেন। নমরুদ ক্রোধে সিংহাসন থেকে লাফিয়ে উঠলেন, হুঙ্কার ছাড়লেন, এত বড় স্পর্ধা! তোর খোদা আমাদের ধ্বংস করবে? শোন ইব্রাহিম, তোর খোদাকে খুন করে ফেলবো, আমি তার রাজ্যে কেড়ে নেব। নাউজুবিল্লাহ। কিন্তু খোদা যে আকাশে থাকেন এই নিয়ে বাঁধল গোল। সেখানে যাওয়া যাবে কি উপায়ে, তাই হলো নমরুদের চিন্তার বিষয়। মন্ত্রীদের নিয়ে পরামর্শ সভা হলো। অনেক বাদানুবাদ এবং বিতর্কের পর মন্ত্রীরা একমত হয়ে অভিমত প্রকাশ করলেন, যদি 4টি শকুন সংগ্রহ করা যায় তবে একটি জলচৌকির চারিপাশে তাদের বেঁধে প্রত্যেকের মুখের সম্মুখে কিছু দূরে মাংসখণ্ড ঝুলিয়ে রাখলে তারা মাংসের লোভে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে আকাশের উপরে খোদার দেশে যেতে পারা যাবে। যুক্তিটা নমরুদের মনোপুত হলো। তিনি তৎক্ষণাৎ শকুনি ধরে আনবার জন্য সিপাহী শাস্তির উপরে হুকুম করলেন। গোটাচারেক শকুনি অতি অল্প দিনেই সংগৃহীত হয়ে গেল। অতঃপর নমরুদ একদিন প্রচার করলেন তিনি খোদাকে হত্যা করার জন্য আকাশে উঠবেন। নাউজুবিল্লাহ। এই অভাবনীয় কাণ্ড দেখবার জন্য রাজ্যের চারিদিক থেকে দলে দলে লোক এসে প্রাঙ্গণে সমবেত হলেন। যথাসময়ে জলচৌকির 4টা খুঁটির সঙ্গে শকুন 4টাকে বেঁধে মুখের খানিকটা উপর মাংস ঝুলিয়ে দেওয়া হলো। নমরুদ 2 জন সঙ্গী নিয়ে সেই চৌকির উপরে গিয়ে বসলেন। শকুনগুলি মাংসর লোভে উঠতে শুরু করলো। উঠতে উঠতে মেঘলোক পার হয়ে আরো উপরে এত উপরে উঠল যে পৃথিবী একটা ধোঁয়ার মতো মনে হতে লাগলো। নমরুদ নিচের দিকে চেয়ে শিউরে উঠলেন। যদি দড়ি ছিঁড়ে জলচৌকিটা পড়ে যায় কি যে দশা ঘটবে ভাবতেই বুক কেঁপে ওঠে। কিন্তু সঙ্গী 2 জনের কাছে তার ভয়ের কথা তিনি গোপন রাখলেন। বললেন, আমরা তবে এবার ইব্রাহিমের খোদার রাজ্যে এসেছি। শুনেছি তাকে দেখতে পাওয়া যায় না, তাও নাই বা গেল চারিদিকে তীর ছুরি, যেখানে থাকে দফা ঠান্ডা হবে। এই বলে তিনি চারিদিকে তীর ছুটতে শুরু। খোদা তাআলা স্বর্গদূত জিবরাইলকে বললেন, নমরুদ অনেক আশা করে আমাকে বধ করতে এসেছে। যে আমার নিকট যা চেয়েছে আমি তাকে তা দিয়েছি। তুমি নমরুদের তীরগুলো ধরে প্রত্যেক ফলকের আগায় মাছের রক্ত মাখিয়ে নমরুদকে ফিরিয়ে দাও, তাকে নিরাশ করো না। খোদার আদেশ মতো স্বর্গদূত জিবরাইল আলাইহিসসালাম মৎস্যের নিকট রক্ত চাইতে গেল। মৎস্য বলল, খোদা যেন আমাকে ক্ষমা করেন, একজন ধর্মদহিতার জন্য রক্ত দিতে আমি শিক্ষিত নই। জিবরাইল বললেন, তুমি রক্ত দান করো,
দয়ালু খোদা তার প্রতিদানের এই সুযোগ তোমাকে প্রদান করবেন। কোনো পশু জীবিত অবস্থায় বধ না করলে মানবগণ তার মাংস আহার করবে না, কিন্তু তুমি জীবিত বা মৃত অবস্থায় মানবের ভক্ষ হবে। চিংড়ি, বেলে ইত্যাদি মৎস্য আনন্দের সঙ্গে স্বীকৃত হয়ে রক্তদান করল। সেদিন হতে তাদের দেহ এখন অবধি রক্তহীন। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। নমরুদের চৌকির উপর রক্তমাখা তীর এসে পড়তে লাগলো। তীরের অগ্রভাগ রক্ত দেখে আনন্দে তিনি উৎফুল্ল হয়ে উঠলেন। তার শত্রু, তার প্রতিদ্বন্দ্বী খোদা তবে মারা পড়েছেন। নাউজুবিল্লাহ। নমরুদ নিচে নামবার জন্য মাংসের টুকরোগুলো শকুনির মুখের নিচে ঘুরিয়ে দিলেন। শকুনিগুলি শাঁ শাঁ শব্দে পৃথিবীর দিকে দ্রুত বেগে নেমে এলো। নমরুদ মাটিতে নেমে রক্তমাখা তীরগুলো সমবেত প্রজাদের দেখে বললেন, ইব্রাহিমের খোদাকে আমি হত্যা করে এসেছি। নাউজুবিল্লাহ। এই দেখো তীরের আগায় তার দেহের রক্ত। সকলে এক বাক্যে তাকে ধন্য ধন্য করতে লাগলো। ইব্রাহিম সেই জনতার মধ্যে ছিলেন। তিনি নমরুদের সম্মুখে গিয়ে এলেন, বললেন, খোদাকে কেউ কখনো হত্যা করতে পারে না। নমরুদ খুশি ভরা কণ্ঠে বললেন, মূর্খ ইব্রাহিম, বিশ্বাস করো, এইমাত্র তাকে বধ করে আমি ফিরছি। তোর বিশ্বাস না হয় তাকে ডেকে দেখ, তিনি কেমন করে তোর কাছে আসে দেখিন। ইব্রাহিম জবাব দিলেন, তাকে কোথাও যেতে আসতে হয় না, তিনি সব জায়গাতে সব সময় রয়েছে। নমরুদ বললেন, বিশ্বাস করলি না ইব্রাহিম? তোর খোদা যদি জীবিতই থাকেন তবে তাকে বল, সৈন্য সামন্ত জোগাড় করে আমি তার সঙ্গে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ। ইব্রাহিম প্রত্যুত্তর করলেন, তার সৈন্য সর্বদা প্রস্তুত, আপনি বরঞ্চ প্রস্তুত হন, যখন বলবেন তখনই তিনি রাজি। একথা নমরুদ মনে মনে ভীত হলেন। সত্যি কি তবে ইব্রাহিমের খোদা মারা যায়নি? সেদিন হতে সৈন্য সংগ্রহে মনোনিবেশ করলেন। বহু নতুন সৈন্য নিযুক্ত হতে লাগলো। নমরুদ তার অধীন রাজন্য বর্গের নিকটে সৈন্য চেয়ে পাঠালে অল্প দিনের মধ্যে লক্ষ লক্ষ সেনা সংগৃহীত হয়ে গেল। ইব্রাহিম খোদার নিকট আবেদন জানালেন, হে নিখিলপতি, হে সর্বশক্তিমান, একজন সামান্য মানুষ তোমার প্রতিদ্বন্দ্বী। তুমি তাকে সাজা দিয়ে সমগ্র ধর্মদ্রোহীকে বুঝিয়ে দাও, তোমার বিরুদ্ধচারণ যারা করে তারা তোমার রোষ থেকে ক্ষমা পায় না। হে প্রভু, যদি তাদের ক্ষমা করো তবে তোমাকে যে কেউ মানতে চাইবে না। তাকে শাস্তি দেওয়ার জন্য আমাকেও সাহায্য করো। এই আবেদনের প্রত্যুত্তরে দৈববাণী শুনতে পাওয়া গেল, কিরূপ শাস্তি তুমি পছন্দ করো, কি সাহায্য তুমি চাও? ইব্রাহিম বললেন, তুমি সর্বজ্ঞ, তোমাকে নতুন করে কি বলবো প্রভু? তবে আমার ইচ্ছা তুমি তোমার সৃষ্টির অতি ক্ষুদ্র এবং অতি দুর্বল প্রাণী দিয়ে নমরুদের সৈন্যগণকে হত্যা করো। ধর্মদ্রোহীরা বুঝুক তোমার লীলা কি বিচিত্র, কত রহস্যময়। পুনরায় দৈববাণী হলো, তোমার ইচ্ছা পূরণ হবে। এদিকে নমরুদ ইব্রাহিমকে যথাসময়ে সংবাদ পাঠালেন, তার সৈন্য প্রস্তুত। এবার তিনি খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে ইচ্ছা করেন। এই সংবাদ শুনে ইব্রাহিম নির্দিষ্ট দিনে যুদ্ধক্ষেত্রে নমরুদের সৈন্যরা সেখানে খোদার প্রেরিত সৈন্যের জন্য অপেক্ষা করছিল সেখানে এলেন। নমরুদকে ডেকে বললেন, খোদার সৈন্য এবারে যুদ্ধে আসছে, আপনারা প্রস্তুত হন। নমরুদ এবং তার সৈন্যরা চেয়ে দেখল, দূর থেকে কাফ পর্বতের গায়ে অসংখ্য ছিদ্র, সেই ছিদ্র হতে লক্ষ লক্ষ কোটি কোটি মশা ভন ভন শব্দে আকাশ বাতাস ফাঁপিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে উড়ে আসতে শুরু করেছে। নমরুদ তাচ্ছিল্যের হাসি হাসলেন, বললেন, ইব্রাহিম, পালে পালে মশা আসছে দেখতে পাচ্ছি, ও কি তোমার খোদার সৈন্য? ইব্রাহিম বললেন, ওরাই খোদার সৈন্য, ওদের অস্ত্রই আপনারা সৈন্যগণ আগে সহ্য করুক, পরে অন্যরূপ ব্যবস্থা হবে। নমরুদ অবজ্ঞা ভরে বললেন, তবে যুদ্ধে আরম্ভ হোক। তার আদেশ পেয়ে যুদ্ধের বাজনা বেজে উঠল। অমনি মশারা নমরুদের লোক লস্করের উপরে ঝাঁপিয়ে পড়ল। এক একটি মশা একজন সৈন্যের নাকের ছিদ্রপথে মস্তিষ্কে প্রবেশ করে এমন বিষম কামড় দিতে আরম্ভ করলো যে তারা যন্ত্রণায় নাচতে শুরু করলো। যন্ত্রণা সহ্য করতে না পেরে হাতের গাদা দিয়ে তারা পরস্পরের মাথায় আঘাত করতে লাগলো। নিদারুণ আঘাতে অনেকেই ভূমিশয্যা গ্রহণ করলেন, কিন্তু পালিয়ে যাবে কোথায়? দলে দলে মশা তাদের মাথার উপরে ভন ভন করতে করতে যেতে লাগলো। একে একে সমস্ত সৈন্যদের জীবনলীলা এমনইভাবে শেষ হলো। বেগতিক দেখে নমরুদও যুদ্ধক্ষেত্র থেকে পালাতে যাচ্ছিলেন। এমন সময় শ্রুত করে একটা মশা তার নাকের মধ্যে প্রবেশ করলো। যন্ত্রণায় অধীর হয়ে তিনি প্রাসাদের দিকে ছুটে চললেন। প্রাসাদে প্রবেশ করে তিনি হাকিমকে হুকুম করলেন মস্তক থেকে মশা বের করে দিতে। 100 রকমের ওষুধ, সহস্র রকমের প্রক্রিয়া, কিছুতেই কিছু হলো না। মশার কামড়ের যন্ত্রণায় প্রাণ যায় আর কি। নমরুদ কাতর হয়ে পড়লেন। একজন প্রহরীকে মাথার কাষ্ঠদণ্ড দিয়ে আঘাত করতে হুকুম দিলেন। আঘাত করাতে কিছুটা যেন আরাম বোধ হলো মনে করলেন। সুতরাং এই উপায়ে রোগের চিকিৎসা তো চলতে পারে না। যতক্ষণ আঘাত করা যায় ততক্ষণ মশারা চুপ করে থাকে, আঘাত বন্ধ হলে আবার কামড়াতে শুরু করে। এইভাবে দিন কাটতে লাগলো।
আহার নেই, শয়ন নেই, নিদ্রা নেই, অবিরাম আঘাত চলতে থাকলো। এই ঘটনার 40 দিন পরে ইব্রাহিম একদিন এসে নমরুদকে বললেন, শাহানশাহ নমরুদ, আপনি করুণাময় খোদার নিকটে আপনার কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি পরম দয়ালু, আপনাকে নিশ্চয় ক্ষমা করবেন। আপনি এই দারুণ যন্ত্রণা হতে নমরুদ ইব্রাহিমের কথা গ্রাহ্য মাত্র করলেন না। বললেন, 40 দিন তো সামান্য, যতদিন জীবন আছে ততদিন যদি এমনই কষ্ট ভোগ করি, তথাপি তোর খোদার কাছে ক্ষমা চাইব না, তোর খোদাকে মানব না। ইব্রাহিম বললেন, আপনি খোদাকে মানেন না বটে, কিন্তু আপনার ঘরবাড়ি, আসবাবপত্র যা আপনি দেখছেন সকলেই তার বন্দনা করে। নমরুদ অত্যন্ত সবল কণ্ঠে বললেন, কখনোই নয়। ইব্রাহিম বললেন, শুনুন তবে। তন্মুহূর্তে প্রাসাদের চারদিক থেকে শব্দ হতে লাগলো, খোদা এক এবং অদ্বিতীয়, ইব্রাহিম তার বন্ধু। নমরুদ বললেন, ইব্রাহিম তুমি কি জাদু জানো? ইব্রাহিম জবাব দিলেন, সকল জাদুর যিনি অধিপতি, এসব তারই দ্বারা সম্ভব। নমরুদ অত্যন্ত রুষ্ট হয়ে আদেশ করলেন, এই প্রাসাদ, এই আসবাবপত্র, এই ব্যাবিলন পুড়িয়ে দাও। প্রহরীরা ইতস্তত করতে লাগলো, কিন্তু নমরুদ পুনরায় গর্জন করে উঠতে তারা শহরের চারিদিকে আগুন ধরিয়ে দিল। আগুনের লেলিহান শিখা আকাশ স্পর্শ করল। নমরুদ নিষ্পলক দৃষ্টিতে সেই উজ্জ্বল অগ্নির দিকে চেয়ে রইলেন। ইব্রাহিম বললেন, ব্যাবিলন পুড়ে গেল বটে, কিন্তু আপনার গায়ের জামা কাপড়, আপনার হাত পা সবই তো খোদাকে মানে। নমরুদ শুনতে পেলেন, সত্যিই তার দেহের বস্ত্রখণ্ড উদ্যুগল হতে শব্দ উত্থলিত হলো, খোদা এক এবং অদ্বিতীয়, ইব্রাহিম তার বন্ধু, এই আওয়াজে। নমরুদ জামা খুলে জ্বলন্ত আগুনে ফেলে দিলেন। কোষ থেকে তরবারি মুক্ত করে আঘাত করতে দেহ থেকে পা দুটো বিচ্ছিন্ন হয়ে লাফাতে লাগলো। তবু পাপাচারী নমরুদের মুখে খোদার নাম উচ্চারিত হলো না। ইব্রাহিম অনুরোধ করলেন, এখনো আপনি খোদার স্মরণ নিন, তিনি আপনাকে শান্তি দেবেন। নমরুদের জিদ ছিল অত্যন্ত প্রবল। বিকৃত কণ্ঠে বললেন, ওসব বুজুর্গি আমার কাছে চলবে না। কিছুক্ষণ পরে হতভাগ্যের দেহ ধুলায় লুটিয়ে পড়ল। তার দম্ভ, অহংকার, অভিমান বাতাসে মিশে গেল। আর এইভাবে বলদর্পী নমরুদ ধ্বংস হয়ে গেল। এই ছিল কিছু লেখক, কিছু মনীষীদের লেখা বলদর্পী নমরুদ সম্পর্কে, যা আপনাদের সামনে পেশ করলাম। আসলে নমরুদ নামটি কোরআনে কি উল্লেখ করা আছে? কোরআন কি বলে নমরুদ সম্পর্কে? আসুন সেই সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করব। শুনতে বিস্বাদিস লাগলেও সত্য হলো, নমরুদ বা নিমরুদ নামটি কোরআনে নেই, সহিহ হাদিসেও নেই। কিন্তু ইসলামী ইতিহাসে, তাফসির ও সিরাত গ্রন্থগুলিতে অযাচিতভাবেই নামটি টেনে আনা হয়েছে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পুরাণের কাহিনীর সাথেও নামটি জড়িয়ে দেওয়া হয়েছে। কোরআন বলে, এমনকি এখানে সেই ব্যক্তি বলতে নমরুদকে বোঝানো হয়েছে। এই নমরুদের কথা ভেবে দেখনি যে ইব্রাহিমের সাথে তার প্রতিপালক সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল। যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন, যখন ইব্রাহিম বলল, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দান করি আর মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করাও। তখন সে বা নমরুদ হতবুদ্ধি হয়ে গেল। তারপর বলল, একে হত্যা করো বা আগুনে পুড়িয়ে মারো। এছাড়া ইব্রাহিমের সম্প্রদায়ের অন্য কোনো কিছু বলার ছিল না। সূরা বাকারা 258 থেকে 259 নম্বরে এভাবে বলা হয়। আয়াতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে নমরুদ নামটি এভাবেই বন্ধনীবদ্ধ করে ঢুকিয়েছেন তাফসীরকারগণ। এটা মহান রব্বুল আলামিনের বলা নাম নয়। পরের আয়াতেও যে সম্প্রদায়ের কথা বলা হয়েছে, বোঝা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্বগোত্রীয়। কিন্তু এখানেও আদেশদাতা, রাজা বা শাসকের নাম নেই। নমরুদ সম্বন্ধে আরও কয়েকটি ইসলাম প্রচলিত ধারণা, তাফসীরকারগণ বা ওয়াইজদের বর্ণনা মতে তার নাম নমরুদ ইবনে কিনআন ইবনে ফালিক ইবনে আবির ইবনে সালিক ইবনে আরফাকসাস ইবনে সাম ইবনে নূহ। তাফসীরে মুজাহিদ। 4 ব্যক্তি পূর্ব হতে পশ্চিম পর্যন্ত তথা সমগ্র পৃথিবী রাজত্ব করেন। তাদের 2 জন মুমিন, 2 জন কাফের। মুমিন হলেন সুলাইমান আলাইহিস সালাম আর জুলকারনাইন, ওনাকে আবার অনেকে বলেন আলেকজান্ডার দ্য গ্রেট। আর কাফির 2 জন নমরুদ বা বখত নাসার। তাফসীর ইবনে কাসির। প্রকৃতপক্ষে কোরআন শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একজন খোদাধরীর ঘটনা বর্ণনা করেছেন। তার বংশ পরিচয়, রাজত্ব কোথায় ছিল ইত্যাদির বর্ণনা নেই, কারণ নামটা গৌণ। কাহিনী বর্ণনা করা কোরআনের কাজ নয়, বরং কাহিনীর আড়ালের শিক্ষণীয় দিকটির দিকে ইঙ্গিত করা হয়েছে। একজন ইমানদারের বা মুমিনের আল্লাহ সম্বন্ধে বিশ্বাস বর্ণনা করা এবং
বিপদে আল্লাহ কিভাবে মুমিনদের সাথে থাকেন সেটা ব্যক্ত করাই কোরআনের উদ্দেশ্য। এর সাথে নমরুদ নামটি যুক্ত করেছে আমাদের তাফসীর কারকগণ ইহুদি খ্রিস্টান কাহিনীর আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।